ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স কোয়েস্ট টু স্কুল পক্ষ থেকে জানাচ্ছি আবারও স্বাগতম। আমাদের আজকের ভিডিও লেসনটি আমরা নিয়ে এসেছি ইংলিশ অ্যালফাবেট জি এর কারেক্ট প্রনাউন্সিয়েশন। এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম সি এর উচ্চারণ কিভাবে হবে। আমরা দেখিয়েছিলাম যে সি এর উচ্চারণ কখনো ক হচ্ছে আবার কখনো স হচ্ছে, তো কিভাবে কখন ক হয় এবং কখন স উচ্চারণ হয়। আজকের ভিডিও আমরা লেসনটি নিয়ে এসেছি জি এর উচ্চারণ কখন গ হয় এবং কখন জ হয়, অর্থাৎ বর্গীয় জ হয়। দু ধরনের উচ্চারণ আছে, তো আমরা সেই ব্যাপারে কিছু রুলস শিখবো এবং শর্টকাটে কিভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারি উচ্চারণগুলো ছোটবেলা থেকে, সে বিষয়ে আমাদের আজকের ভিডিওটি আমরা নিয়ে এসেছি। তো আমি আমাদের ভিডিও লেসনটি শুরু করার আগে সবাইকে বলবো, যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই প্রেস দিয়ে রাখবেন, রাইট, টু বি নোটিফাইড ইন দ্য ফিউচার। এবং যারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে এই সঠিক সুন্দর একটি লেসন সবার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আমাদের আজকের আলোচনা হচ্ছে কখন জি এর উচ্চারণ গ হয় এবং কখন জ হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় অনেকগুলো অ্যালফাবেট লিখেছি। প্রথম হচ্ছে এই এল ও এবং আর এবং আরেকটি হলো ইউ, অর্থাৎ এই লেটারগুলো আমি এই জন্য দেখাচ্ছি যে জি এর উচ্চারণ আমরা এখন যেটি জানবো সেটি হলো জি এর উচ্চারণ কখন গ হয়। হ্যাঁ, তাহলে এই গটা আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন ধরুন জি এর উচ্চারণ গ কখন হবে সেই রুলসটা আমরা এখন দেখছি। যেমন জি এর পরে যদি এই থাকে তাহলে তার উচ্চারণ কি হবে? গ এর মতো হবে, অর্থাৎ তার উচ্চারণ হবে বাংলা গ। আবার জি এর পরে যদি আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন ধরুন আমি লিখেছি গেম, জি এই আছে, এই আছে, সবগুলোতে কিন্তু এই আছে, সুতরাং তার উচ্চারণটা কি হবে? গ এর মতো হবে। তাহলে আমাদের এখানে উচ্চারণটা কি হবে? গেইম হয়ে যাবে। ওকে, এবং এরপরে রয়েছে গেইন এবং তারপরে রয়েছে গ্যালাক্সি, দেন রয়েছে গেট, গেট মানে চলনভঙ্গি। ওকে, আমরা এই চারটা শব্দের মধ্যে আমরা এই আছে বিধায় তার উচ্চারণটা গ এর মতো হবে। আমরা সেকেন্ড রুলে যাব, সেটি হলো জি এর পর যদি এল থাকে তখনও তার উচ্চারণ সবসময় গ এর মতো হবে। যেমন ধরুন এখানে আমরা গ্লাস বানানটিতে জি এল লিখেছি, এখানে এল আছে, এখানে এল, সবগুলোতে আমাদের এল আছে, তো সুতরাং তার উচ্চারণটা কি হবে? গ এর মতো হবে। যেমন গ্লাস, তাহলে এটি কি হবে? গ্লাস হবে। এটি হবে গ্লোবাল এবং এটি হবে গ্ল্যাড, আনন্দিত। ওকে, গ্ল্যামার এবং একটা হচ্ছে গ্লিম, কিরণ। ওকে, তাহলে এই শব্দগুলোর সবগুলোর উচ্চারণ কেমন হবে? এই সবগুলোর উচ্চারণ হবে আমার গ এর মতো। ওকে, বাংলা গ, আর এগুলোর উচ্চারণ কি হবে? তাও বাংলা গ। দেন এবার আমরা যাব, যদি জি এর পরে ও থাকে, যদি কখনো ভাওয়েল ও থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চারণটা আমাদের গ এর মতো হবে। তাহলে এগুলো সবগুলো গ এর মতো উচ্চারিত হবে। যেমন গৌ আছে, গুড আছে, হ্যাঁ, গৌট আছে, গৌল আছে, সবগুলো উচ্চারণ কিন্তু গ এর মতো হবে। এবার আমরা যদি দেখি আর এর উচ্চারণ, তাহলে অর্থাৎ জি এর পর যদি আর থাকে, লেটার যদি আর থাকে, তখনও সেক্ষেত্রে আমাদের জি এর উচ্চারণ সবসময় গ এর মতো হবে। যেমন দেখুন গ্রান্ট, জি আর ই এন টি, গ্রান্ট, তাহলে জি এর পর কি আছে? আর আছে, সুতরাং তার উচ্চারণ কি হবে? গ্রান্ট হবে। ওকে, দেন গ্রাজুয়েট, তাহলে সেক্ষেত্রে আর আছে জন্য তার উচ্চারণ গ্রাজুয়েট হবে। গ্রেপ আছে এবং গ্রেট, আর হচ্ছে গ্র্যাব। সবগুলো ওয়ার্ডের উচ্চারণে সবসময় আমাদের গ এর মতো হবে, বিকজ আমাদের জি এর পরে আর আছে। এবং লাস্ট ওয়ান, সেটি হলো জি এর পর যদি কখনো ইউ থাকে, তবেও সেই ক্ষেত্রে উচ্চারণটা আমাদের গ এর মতো হবে। যেমন গাগল, তাহলে জি এর পর ইউ আছে, সুতরাং আমাদের এটা উচ্চারণটা হবে জি ইউ আর জি এল, অর্থাৎ গাগল। এরপরে হচ্ছে গালফ, এরপর গার্ড এবং গান, এই শব্দগুলো সবসময় আমাদের যে উচ্চারণ ইউ আছে বিধায় তার উচ্চারণ সবসময় কি হবে? বাংলা গ এর মতো হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বাংলা গ এর মতো পাচ্ছি, আর এই ক্ষেত্রে আমরা বাংলা গ এর মতো পাচ্ছি। অর্থাৎ দেখতে পেলাম যে আমরা জি এর পর যদি আমার এই 5টি লেটার থাকে সেক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমরা গ উচ্চারণ করব। ওকে, দেন আরেকটি বিষয় হচ্ছে আমরা এটাতে শর্টকাট আমরা জানতে পারি এই এল ইউ, আপনি যদি এইভাবে একটু শিখে নেন, সেটা হলো এই আলো, হ্যাঁ, আর ইউ, এই শব্দটা যদি আপনি একটু জানেন ভালোভাবে। আমরা সি এর ক্ষেত্রে দেখিয়েছিলাম যে কখন ক এবং কখন স হয়, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ক এর মতো হবে যদি এই শব্দটা থাকে। একইভাবে জি এর ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য, যদি এই ওয়ার্ড অর্থাৎ এই লেটার্সগুলো থাকে তাহলে তার উচ্চারণ গ এর মতো হবে। ওকে, এবার আমরা আলোচনা করব আমাদের জি এর উচ্চারণ কখন জ এর মতো হয়। দেখতে পাচ্ছেন আমরা এই জি এর উচ্চারণ, আমরা প্রথমত জি এর পর যদি ই থাকে তবে সেক্ষেত্রে জি এর উচ্চারণ সবসময় বর্গীয় জ এর মতো হবে, অর্থাৎ জ উচ্চারিত হবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখুন জি এর পর আমরা সবসময় এটা উচ্চারণ কি হবে? তাহলে বাংলায় বর্গীয় জ এর মতো উচ্চারিত হবে। যেমন ধরুন জ্যান্টো, ওকে, জি ই এন টি এল, তাহলে উচ্চারণটা কি হবে? জ্যান্টো।
এবং এরপরে আমরা দেখি আরেকটি জিওলজি, ওকে, জেনারেল, জেন্ডা। তাহলে এই শব্দগুলো সবসময় কিসের মতো? জয়ের মতো উচ্চারিত হচ্ছে। আমি আবার বলছি, জেন্টাল, জিওলজি, জেনারেল, জেন্ডা। তাহলে এগুলো সবসময় জি এর পর ই আছে। তবে জি এর পর ই থাকলে যে সবসময় বর্গীয় জ হয় তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে গয়ের মতো উচ্চারিত হবে, তবে সেটা ব্যতিক্রম হিসেবে আমরা এটাকে জেনে থাকি। এবং সেগুলো ওয়ার্ড, অল্প কিছু সংখ্যক ওয়ার্ড আছে যেগুলো ই থাকা সত্ত্বেও গয়ের মতো না হয়ে, অর্থাৎ বর্গীয় জের মতো না হয়ে গ হয়ে যাচ্ছে। যেমন ধরুন, আমরা যদি একটু ব্যতিক্রমটা একটু দেখি, তাহলে আমরা দেখব যেমন জিইটি, এটা কিন্তু জেট না হয়ে সেটি কি হয়ে গেল? গেট হয়ে গেল। তারপর রয়েছে আমরা যেমন আমাদের রয়েছে গেট, এরপরে জেল্ড, এটা হওয়ার কথা ছিল জেল কিন্তু হয়ে গেল গেল্ড। গিজা, এটা হওয়ার কথা ছিল জিজা কিন্তু হয়ে গেল গিজা। গিজার বলতে বোঝায় যেমন আমরা গরম পানি করার যে সিস্টেম তাকে গিজা বলা হয়। একইভাবে আমরা জেস্টাপো না হয়ে এটা হয়ে গেল গ্যাস্টাপো, যেটা গ্যাস্টাপো হচ্ছে যে একটি বাহিনী, অর্থাৎ পুলিশের বাহিনী। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হচ্ছে গ্যাস্টাপো। তারপর হচ্ছে গিউগা, এটা হচ্ছে এক ধরনের খেলনা, হ্যাঁ, খুব সস্তায় যেটা পাওয়া যায়। তো এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন, তাহলে এই বিষয়টা ইম্পর্ট্যান্ট। দেখুন তো আমরা এখানে বর্গীয় জ না হয়ে এটা চির মতো উচ্চারিত হচ্ছে, এবং এই ওয়ার্ডগুলো যদি আপনি জেনে যান তাহলে আপনার জন্য খুবই ভালো, কারণ সেক্ষেত্রে ব্যতিক্রমটা আপনি দেখে ফেললেন। হ্যাঁ, এই ক্ষেত্রে রুলসটা আসলে খাটবে না। এবার আমরা দেখব জি এর পর একটা ওয়ার্ড আছে, সেটি হলো আমাদের অর্থাৎ আই এবং ওয়াই, অর্থাৎ জি এর পর আই অথবা ওয়াই থাকলে তার উচ্চারণ বর্গীয় জ হতে পারে, আবার কখনো জয়ের মতো, গয়ের মতো উচ্চারিত হতে পারে। সেক্ষেত্রে দুটোই সঠিক। তবে সেক্ষেত্রে ওয়ার্ডগুলো আমরা যদি একটু দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি বাঁদিকে যে ওয়ার্ডগুলো লিখেছি এগুলো হচ্ছে যখন জি এর উচ্চারণ, জি এর পর যখন আই কিংবা ওয়াই আছে তবে সেটার উচ্চারণ কিসের মতো হবে? এটা উচ্চারণ বর্গীয় জের মতো হবে। হ্যাঁ, এবং ডান দিকে যেটা লিখেছি এটার উচ্চারণটা সবসময় গয়ের মতো হবে। দেখুন এই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা আইও দেখতে পাচ্ছি, আবার ওয়াইও দেখতে পাচ্ছি। এখানে আইও আছে, আইও আছে, আই আছে। যেমন প্রথম ওয়ার্ড হচ্ছে জায়ান্ট, বিশাল। হ্যাঁ, রয়েছে জিমন্যাস্ট, রয়েছে জাইগান্টিক, এবং রয়েছে জিপসি, ওকে, রয়েছে জিঞ্জা। তাহলে এইগুলো সবসময় জি এর পর আই এবং ওয়াই আছে, তবে তার উচ্চারণ সবসময় বর্গীয় জের মতো হচ্ছে। আরেকটি সেম যে আই এবং ওয়াই থাকলে আবার কিছু কিছু ওয়ার্ড আছে স্পেসিফিক, সেগুলোর উচ্চারণ গয়ের মতো হয়। যেমন গার্ল, GIR, এটা গার্ল, গয়ের মতো উচ্চারিত হচ্ছে। এটা হচ্ছে গিফট, গাইনেকোলজি, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিভ। তাহলে এই শব্দগুলোর উচ্চারণ আই বা ওয়াই থাকা সত্ত্বেও বর্গীয় জে কিংবা জয়ের মতো হচ্ছে। তো আমরা যদি এইভাবে স্পেসিফিক অল্প অল্প কিছু ব্যতিক্রম শব্দ জেনে যাই, আর বাকি সব ক্ষেত্রে আমরা পূর্বের নিয়মটা যদি ফলো করি, আশা করি আমাদের জন্য আর ভুল হবে না। আমাদের এই উচ্চারণগুলো এখন থেকে সবাই সঠিকভাবে করতে পারবেন এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে শেখাতে পারবেন। আমাদের এই উচ্চারণের উপর ভিডিওগুলো ধারাবাহিকভাবে চলবে, এবং আমরা চেষ্টা করব আরও আপগ্রেড করার জন্য, এবং আরও অনেক বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। এবং সব কিছু আসলে আমাদের সার্বিক আপনাদের কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ারের উপর সব ডিপেন্ড করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তাহলে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন।